রচনাদি ভাত খাবে টাটকা দই পেলে, গরু বলেছে দুধ দেবে না রচনা না এলে। গরু খাই ঘাস তাই গরুর দুধ তাজা, দেখবে এসো ডুবো তেলে শিল্প হচ্ছে ভাজা। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এরে বাবা, এত ধোয়া এলো কোথা থেকে? এটা হচ্ছে মেশিনের ধোয়া। হ্যাঁ, তো ব্যাপারটা হলো, রচনা যবে থেকে ভোটে দাঁড়িয়েছে তার একটাই কাজ, ধোয়া খোঁজা। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। যেখানেই ধোয়া দেখছে সেখানেই পাগলের মতো ছুটে যাচ্ছে। আমাদের হুগলির ধোঁয়া। কেউ যদি সিগারেট খায় সেই ধোয়া দেখেও, এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। কেউ যদি ধোয়া ওটা গরম ভাত খায় সেটা দেখেও। এটা হচ্ছে সেই ধোঁয়া। রচনাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে কলকাতায় কলকারখানা কেন হচ্ছে না, তখন রচনা বলে, এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? ব্যাস, এটা শুনেই মানুষ হাসাহাসি করছে, কিন্তু হাসার তো কোনো কারণ নেই। কারখানা তো হচ্ছে, আরো হবে। একদম, আমাদের ওয়েস্ট বেঙ্গল তো কারখানায় ভরে গেছে, কিন্তু সবকটাই কারখানা হলো পাগলের কারখানা। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। বাহ, দারুণ গরু রচনা হয়েছে। তো গরু রচনা লিখে 10-এ 10 পেয়েছে রচনা ব্যানার্জি। গরুকে নিয়ে এত সুন্দর রচনা কেউ লিখতে পারেনি, তাই গরুরা রচনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আর গরুরা সাফ সাফ জানিয়ে দিয়েছে, এই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, রচু ডার্লিং কই, রচুর জন্য দুধ দেবো, দেবো টাটকা দই, দুধ চাইলে দুধ দেবো না, মঙ্গল হোক কিংবা বুধ, রচু ডার্লিং এলেই বাবু তবেই দেবো দুধ, রতনে রতন চেনে শুয়োর চেনে কচু, গরুর দুঃখ কেউ বোঝে না, বোঝে শুধু রচু। রচনাকে যখন সাধারণ মানুষ জিজ্ঞাসা করে যে সে যদি ভোটে জিতে যায় তাহলে সাধারণ মানুষের জন্য কি কি করবে, সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো, আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। আরে সাবাস, এর দারুণ ব্যাপার তো ভাই। আগেকার দিন নেতারা বলতো জিতলে রাস্তা বানাবো, হসপিটাল বানাবো, স্কুল বানাবো, আর এখনকার দিন নেতারা বলছে জিতলে দিদি নম্বর 1-এ নিয়ে যাবো। বাও, দেখো বোঝো অবস্থা। রাইস মিলটা তো বিরাট জায়গা নয়, আরো বড় শিল্পর প্রয়োজন, আরো বেশি। নিশ্চয়ই, আমি একদম এগ্রি করি, একদম আপনারা ঠিক কথা বলছেন। অনেক শিল্পের প্রয়োজন, চেষ্টা তো ডেফিনেটলি কোথায় কিন্তু দিদি আমাকে নিয়ে এসেছেন, এমনি এমনি তো নিয়ে আসেন। বলছি কি দিদি, শিল্পের ধোয়া চাই, শ্মশানের ধোয়া নয় কিন্তু। আচ্ছা, আমাদের রচনাদির আর অনেক গুণ আছে। সে যখন প্রথমবার আলুর দম খায়, কেমন লাগলো? সকালবেলা দেখলাম আলু মুগ দম খেলেন। হ্যাঁ, আলুরদমও ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। কোনোদিনও খাইনি, প্রথমবার খেলাম। ছুটি দারুণ খাচ্ছি আমি শুধু খাওয়ার মধ্যেই আছি। দেখো বোঝো অবস্থা। মানুষের কর্মসংস্থানের প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন, সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও। একমাত্র দিদিই সেটা করতে পারবে। দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে। আপনিও তো করেন। দিদির সাথে থাকলে আমিও পারবো। আসলে ঠিক উল্টোটা মনে হচ্ছে। তোমার জন্য কোনো মানুষের বেকারত্ব শেষ হোক বা না হোক, কিছু মানুষের বাড়ির খাবার অবশ্যই শেষ হয়ে যাবে। আচ্ছা।